ভিটামিন ডি, এবং এটা কিন্তু উচ্চ লেভেলে নিতে হয়, এটা ডাক্তার আপনাকে অবশ্যই দিবে, যে ডক্টরকে দেখাবেন। তবে আমি বলছি ভিটামিন ডি যদি আপনি নেন, আপনার স্ট্রেসের লেভেল অনেক কমে আসবে, কর্টিসল লেভেল কমে আসবে, অটোমেটিক দেখবেন ইনশাআল্লাহ এটা সোরিয়াসিস কমাবে, আপনার স্ট্রেস কমে যাবে, আপনার অ্যাংজাইটি দূর হবে, আপনার রাতের ঘুমের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে ভিটামিন ডি যখন উচ্চ মাত্রায় নেবেন তখন কিন্তু সাথে দুইটা জিনিস নিতে হয়, ভিটামিন কে টু নিতে হবে, ভিটামিন K2। কারণ হচ্ছে ভিটামিন K2 যদি না নেন, ভিটামিন ডি যখন আপনার শরীরে আপনি উচ্চ মাত্রায় নেবেন, আপনার ক্যালসিয়ামও বাড়তে থাকবে, এবং ওগুলো কিন্তু মানে হাড়ে গিয়ে জমা না হয়ে আপনার দেখা যায় যে কিডনিতে ডিপোজিট হতে পারে, আপনার রক্তনালীর ভিতরে ডিপোজিট হতে পারে ক্যালসিয়াম, তখন কিন্তু এগুলোর আবার কিডনির কর্মক্ষমতা কমে যাবে, রক্তনালীর কর্মক্ষমতা কমে যাবে। তো এটার জন্য K2 নিতে হবে। আরেকটা জিনিস নিতে হচ্ছে ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের ভিটামিন ডি যেটা নিলেন আপনি, এটাকে অ্যাক্টিভ করতে, মানে তোমাদের কেমিস্ট্রি পড়াও, বিভিন্ন রকমের বিক্রিয়া শেখাও, বিক্রিয়া আছে না যে প্রভাবক, হ্যাঁ আছে না, প্রভাবক অনুঘটক আছে তো, পজিটিভ প্রভাবক আর কি, যেটা বিক্রিয়ার গতি বাড়ায় দেয়। তো এরকম হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে ভিটামিন ডির যে মানে তার সে যে কাজ করবে, তার কাজ করার ইয়াটা তাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসে, এই জন্য ম্যাগনেসিয়ামটা খেতে হবে। আর ম্যাগনেসিয়াম বাজারে তো খুব একটা ওইভাবে পাওয়া যায় না, আপনারা ইপসম সল্ট, যেটা ইপসম সল্ট দিয়ে গোসল করতে পারেন, ওই পানিতে হাত ভিজা রাখেন, এতে করে কিছুটা ম্যাগনেসিয়াম যাবে। আর ডিমের কুসুমের মধ্যে যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, তার মানে যারা ভিটামিন ডিটা নেবেন তারা অবশ্যই সাথে ডিমের কুসুমটা নেবেন, ডিমের কুসুমটা বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। 2-3টা ডিমের কুসুম খেলে ওরকম কোনো সমস্যা হবে না। আসলে ডিম কিন্তু আমাদের প্রেশারটা বাড়ে না, অনেকে মনে করে ডিম খেলে মানে প্রেশার বেড়ে যায়, আসলে ডিমটা সিদ্ধ করে যখন আপনার লবণ দিয়ে খান তখন কিন্তু প্রেশারটা বেড়ে যায়। এই জিনিসটা আমরা অনেকেই মানে ভুল বুঝি।